জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ভারত ফোর্স একাডেমি। আজকে যে প্রশ্নগুলো এনে নিয়ে এসেছি সেগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কি আগামী যে সমস্ত পরীক্ষা ডাব্লিউবি, কেপি, আর্মি, আরপিএফ, এসএসজিডি, অগ্নিবীর, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা 100% বেশি। তাই স্কিপ না করে পুরোপুরি দেখো, এবং আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি একটাই ভিডিওতে, যেটা হচ্ছে ইতিহাস থেকে, এটা বাবর সম্বন্ধে আমরা 25টা প্রশ্ন এনেছি। 25টা প্রশ্নের মধ্যে একটা কমন তুমি পরীক্ষাতে পাচ্ছ, 100% লিখে রাখো। তো স্কিপ না করে বন্ধুরা পুরোপুরি ভিডিও দেখো। আমরা এ টু জেড বাবর সম্বন্ধে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে এমসিকিউ আকার দিয়েছি এবং উত্তরে দিয়ে যাব। তোমরা আমাদের সঙ্গে স্কোর কত হচ্ছে সেটা জাস্ট মিলিয়ে দেখো। আর আশা করছি এখান থেকে এই বাবর সম্বন্ধে কোনো বই থেকে আর তোমার ভবিষ্যতে পড়তে হবে না, সেই গ্যারান্টি আমার। তো চলো বন্ধুরা, আমরা প্রশ্ন থেকে শুরু করি। তো আজকেকার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি, বা 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাবরের পূর্ণ নাম, সম্পূর্ণ নামটা কি? বাবরের যে পুরো নাম আমরা কি জানি? বাবর সম্বন্ধে আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠাতা। কিন্তু তার পুরো নাম কি? তার পুরো নাম হচ্ছে অপশান এ, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমি ছোটো ছোটো করে নিয়ে এসেছি বন্ধু, যাতে তোমার সুবিধা হয়। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। এটা কি না, বাবর কোন বংশের প্রতিষ্ঠাতা? আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানি না তারা দেখে নিই। বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্য বা মুঘল বংশের প্রতিষ্ঠাতা। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। এখানেও 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, প্রথম পানিপথের যুদ্ধ আহ, কবে, আহ, কোন সালে সংঘটিত হয়েছে? এটা হচ্ছে কত সালে সংঘটিত হয়, এটা লেখা আছে, কত সালে সংঘটিত হয়? তো কোনটা বন্ধুরা? অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1526 সালে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ শুরু করেছিল বাবর এবং ইব্রাহিম লোধি। তাদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু বাবর জয়ী হয়েছিল। তারপরে কিন্তু মুঘল সাম্রাজ্যটা শুরু হয়েছিল। ঠিক আছে, তো চলো আমাদের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নাও। তারপরে কিন্তু তোমরা অবশ্যই স্কোরটা জানাবে। এটা তারপর 4 নম্বরটা হচ্ছে কি, প্রথম, এটা এটা মিস্টেক আছে বন্ধুরা, মানে টাইপিংয়ে। এটা হচ্ছে পানিপথের যুদ্ধ বাবর কাকে পরাজিত করেছে? প্রথম পানিপথের যুদ্ধ বাবর কাকে কাকে পরাজিত করেছে? না, অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু বাবর পরাস্ত করেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। এখানে হচ্ছে বাবরের আত্মজীবনীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বাবরের আত্মজীবনী সম্বন্ধে। তো এটা হচ্ছে কি, অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইনি আকবরী। আইনি আকবরী হচ্ছে বাবরের আত্মজীবনের যে তার সম্বন্ধে যে লেখা হয়েছিল সেটা কি, আইনি আকবরী যে বই, সেখানে কিন্তু লেখা হয়েছিল, সেটা বাবর স্বয়ং লিখেছিলেন। ঠিক আছে, তো আমরা উত্তর দিচ্ছি, তার আগে তোমরা উত্তরগুলো দাও এবং আমাদের সঙ্গে মিলিয়ে নাও। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি বন্ধুরা, আমরা প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা উত্তরগুলো নিজেরা করো এবং আমাদের সঙ্গে মিলিয়ে না। বাবরের পিতার নাম কি? আমি 2 সেকেন্ড করে সময় দিচ্ছি। বাবরের পিতার নাম কি? তো অপশান আমরা দিয়ে দিচ্ছি, মিলিয়ে নাও। হচ্ছে ওমর শেখ মির্জা। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওমর শেখ মির্জা। বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা। চলো পরের প্রশ্নটা দেখে নিই। এটা হচ্ছে কি, বাবরের মাতার নাম কি? বাবরের মাতার নাম নাম হচ্ছে কি, কুলতুম নিগম খানান। অপশান এ এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যায় কুলতুম নিগম খানান। পরের প্রশ্ন দেখে নিই, বাবরের জন্ম কত সালে? অপশান বি এখানে সঠিক উত্তর হচ্ছে বাবরের জন্ম কত, 1483 সালে কিন্তু বাবরের জন্ম হয়। পরের প্রশ্নটা দেখে নিই, বাবরের রাজত্বের সূচনা কোন যুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে হয়েছিল? বাবর কোন যুদ্ধকে জয়ী করেছিল, করার পরে কিন্তু বাবরের যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, তিনি করেছিলেন কোন যুদ্ধের বিনিময় হয়েছিল? সেটা কি না, অপশান বি এখানে সঠিক উত্তর পানিপথের প্রথম যুদ্ধ। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যায় পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, বাবর কোন গ্রন্থের লেখক? বাবর কোন গ্রন্থ লিখেছিলেন? সেটা হচ্ছে কি না, বাবরনামা। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাবরনামা। বাবরের গ্রন্থের নাম, তিনি স্বয়ং কিন্তু এই গ্রন্থটি লিখেছিলেন। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে হচ্ছে 11 নম্বর প্রশ্ন। দেখো, বাবর কোন যুদ্ধে প্রথমবারের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল? সেটা হচ্ছে কি, পানিপথের প্রথম যুদ্ধে। অপশান এ এখানে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। বা পরের প্রশ্নটা, বাবর তার আত্মজীবনীর নাম কি রেখেছিলেন? এটা রেখেছিলেন হবে, আত্মজীবনীর নাম কি রেখেছিলেন?
এটা কি হচ্ছে না, অপশন বি সঠিক উত্তর তুজকি বাবরি। তুজকি বাবরি হচ্ছে তার আত্মজীবনীর নাম। পরের প্রশ্ন দেখুন 14 নম্বর, বাবর ভারত জয়ের পর প্রথম কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? স- আচ্ছা, এটা হচ্ছে কোনটা? 14 নম্বর কোনটা হচ্ছে না, এটা অপশন এ সঠিক উত্তর হিসেবে আগ্রা। বাবর ভারত জয়ের পর প্রথম কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? না আগ্রাতে। চলো 13 নম্বর প্রশ্নটা দেখে নিই। 13 নম্বর হচ্ছে বাবরের পূর্বপুরুষের নাকি, মানে বাবরের যে পিতা, সেই পিতা সম্বন্ধে আমরা জানতে চাইছি বাবরের পিতার সম্বন্ধে। বাবরের পিতার নাম কি ছিল? না হচ্ছে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে তৈমুর। চলো 14 নম্বরটা হয়ে গেছে, 15 নম্বরটা দেখে নিই। বাবরের শাসনকালে কোন ফসল চাষের প্রসার ঘটে? এগুলো কিন্তু আনকমন প্রশ্ন বন্ধুরা, অবশ্যই এগুলো মনে রাখা দরকার। ওই জন্য আমরা আজকে 25টা প্রশ্ন কিন্তু সবই গুরুত্বপূর্ণ, ওই জন্য আর এই প্রশ্নগুলো মুখস্থ রাখলে আশা করছি বাবর থেকে কোনো প্রশ্ন কিন্তু আর মিস হবে না এবং অন্য কোনো বইয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। তো কোনটা? না অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আখ এবং তুলো। আখ এবং তুলোর জন্য বাবরের শাসনকালে কিন্তু এই ফসলের চাষ প্রসার ঘটেছিল, আখ এবং তুলো। অপশান বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা কি আছে? 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, বাবরের পিতার নাম কি? ওই বাবরের পিতা একই রকমভাবে আছে। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে উমর শেখ মির্জা। উমর শেখ মির্জা হচ্ছে বাবরের পিতা। আর তারপর হচ্ছে বাবরের মাতার নাম কি ছিল? এটা হচ্ছে কুলতুম নিগম খানান। একই রকম প্রশ্ন আসবে। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বন্ধুরা। 18 নম্বর প্রশ্ন দেখে নিই, বাবরের জন্ম কোথায় হয়েছিল? এটা হচ্ছে বাবরের জন্ম অপশান সি সঠিক উত্তর হচ্ছে ফরগানা। ফরগানা, ওখানে কিন্তু তার বাবরের জন্মগ্রহণ হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব। বাবর কোন ভাষায় বাবরনামা লিখেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা গুলিয়ে যায়, এটাকে মনে রাখতে হবে যে বাবর কোন কোন ভাষায় বাবরনামা লিখেছিলেন। তো অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যায় তুর্কি ভাষা। তুর্কি ভাষায় কিন্তু তিনি লিখেছিলেন। বাবরনামা মূলত, পরের প্রশ্নটা, বাবরনামা মূলত কী ধরনের গ্রন্থ? এটা কিন্তু একটা আনকমন টাইম বন্ধু। বাবরনামা কীরকম গ্রন্থ? বাবরনামা এটা কীরকম গ্রন্থ? না এটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। অপশান এ এখানে সঠিক। 20 নম্বর প্রশ্নের অপশান এ সঠিক উত্তর হচ্ছে আত্মজীবনীমূলক। বাবরের আত্মজীবনীমূলক কিন্তু বাবরনামাতে লিখেছিলেন স্বয়ং বাবর। চলো পরের প্রশ্নটা দেখে নাও বন্ধুরা। পরের প্রশ্নগুলো হচ্ছে কি এগুলো আহ, আমরা দেখে নিই। বাবরের মৃত্যুসাল কথা, বাবরের মৃত্যুসাল বন্ধুরা এখানে যেটা দিয়েছে, এটা একটু অপশানটা মিসম্যাচ আছে। তো বাবরের মৃত্যুসাল কিন্তু 1930 সাল বন্ধুরা, 1930 সাল। হ্যাঁ, তো এটা 28 না, 1930 সাল। অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। 1930 সালে কিন্তু বাবরের মৃত্যু হয়েছিল। ঠিক আছে, তা পরের প্রশ্ন দেখে নিই। 21 নম্বর প্রশ্ন দেখে নিই, বাবরের সমাধি কোথায় অবস্থিত? বাবরের সমাধি কোথায় অবস্থিত আমরা সবাই কম বেশি জানি। এটা কোথায় আছে? না কাবুলে। ঠিক আছে, বাবরের কোন ভাষায় আত্মজীবনী লিখেছিলেন? তো তুর্কি ভাষা। কিন্তু এটা এটা যদি তুর্কি এবং আর একটা অন্য অপশান, তখন কোন অপশানটা সঠিক হিসাবে আমরা নেব? এটা হচ্ছে চাকতাই তুর্কি। এটা যেন তুর্কির উপর মেরে দিও না। তুর্কি যখন এটা চাকতাই তুর্কি না থাকে তখন তুর্কি হবে, কিন্তু যখন চাকতাই তুর্কি থাকে তখন কিন্তু এই চাকতাই তুর্কিটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বাবর কাকে উত্তর, পরের প্রশ্নটা দেখে নিই, বাবর কাকে উত্তরসূরি হিসাবে মনোনীত করেন? বাবরের পরে বাবরের কোন ছেলে, বাবরের ছেলেকে কিন্তু উত্তরসূরি হিসেবে আমরা দেখেছি। তো বাবরের ছেলের নাম কি ছিল? এখানে কিন্তু অপশান এ সঠিক উত্তর হুমায়ুন। হুমায়ুন ছিল কিন্তু বাবরের ছেলে। বাবরের 1930 সালে মৃত্যু হওয়ার পরে কিন্তু হুমায়ুন তার যে মোগল সাম্রাজ্য সেটাকে নিয়ে কিন্তু চালিত করেছিল এবং সেটাকে নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছিল। তো কে ছিল? না হুমায়ুন ছিল। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। এটা কি আছে? বাবর নাম মূলত কোন ভাষায় রচিত? একই প্রশ্ন বন্ধু, বাবর নামে কোন ভাষায় রচিত? সেটা কোনটা এসে না চাকতাই তুর্কি। ঠিক আছে, বাবার নাম এই ভাষায় রচিত। তো এছাড়া বন্ধুরা আমরা বলবো আরও যে প্রশ্নগুলো আছে নিয়ে আসছি। এখানে আহ, এখানে 6টি প্রশ্ন আছে বন্ধুরা। তোমরা যদি ডাব্লিউবি, কেবি, আর্মি, বিএসএফ, সিআইএসএফ যদি বা তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, তো তাহলে আমি বলবো যে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা দিয়ে যাও।
দেখব তোমাদের উত্তর কটা ঠিক আছে। কারণ এই 6টার মধ্যে যদি তুমি 6টায় উত্তর দিতে পারো তাহলে ভাববো যে তোমাদের প্রিপারেশন আপাতত এখন মোটামুটি যে সমস্ত আগামী পরীক্ষা আছে ডাব্লিউবি, কেপি, এসএসসি, জিডি, সেই সমস্ত প্রিপারেশনের জন্য অবশ্যই পড়াশোনা খুব ভালো তোমরা করেছো। আর এছাড়া বলতে চাই যেটা শেষ কথা সেটা হচ্ছে কি, ভারত ফোর্স একাডেমি, বারুইপুর, কলকাতা, যে সমস্ত বন্ধুরা অফলাইনে পড়তে চাচ্ছ তারা কিন্তু চলে আসতে পারে বারুইপুর, কলকাতা, এবং যে সমস্ত বন্ধুরা অনলাইনে পড়তে চায় তারা কিন্তু আমাদের এখানে অনলাইনে পড়ানোর ব্যবস্থা আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো কমেন্টের জন্য আমরা অপেক্ষা করছি বন্ধুরা। তোমাদের কমেন্ট অবশ্যই আমাদের এই সমস্ত জিকেগুলো, প্রশ্নগুলো নিয়ে আসতে সাহায্য করে। আরও আমরা আগামীতে বিভিন্ন সম্রাট হোক, বিভিন্ন জিকে হোক, সমস্ত জিকেগুলো কিন্তু আমরা সামনে নিয়ে আসবো। তো তোমাদের কমেন্টের জন্য আমরা ওয়েট করছি বন্ধুরা। এগুলোর মধ্যে কী কী উত্তর হবে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখানে এমসিকিউ দিলাম না, কারণ এমসিকিউ দিলে হয়তো আন্দাজে বা এমনি টিক মারা হয়, কিন্তু তোমরা প্রকৃতি জানো কি না সেইটা দেখার জন্য কিন্তু এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন কিন্তু তোমার উত্তর কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারাম। বাবর সম্বন্ধে মোটামুটি একটা ভিডিও নিয়ে এসেছি, আরও কয়েকটা প্রশ্ন হয়তো আমরা এর সঙ্গে অ্যাড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারাম।